গোস্বাইপাদ, রূপ গোস্বাইপাদ, শ্রী গোস্বাইপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধা সম্বন্ধে আলোচনা করা হইতেছে। ভক্তিতে অধিকারীর যে লক্ষণ ভগবান বলেছেন তার বিষয় সম্পর্কের কথাও বলা আছে। অর্থাৎ জ্ঞানমার্গীর উপাসকগণের ন্যায় তার বিষয়ভোগের প্রতি তীব্র বৈরাগ্যের অভাবের কথা বলা হয়েছে। অর্থাৎ জ্ঞানমার্গের যারা উপাসক তাহাদের বিষয়ভোগের প্রতি তীব্র বৈরাগ্য, কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যম দিয়ে তাহাদের ভজনা। কিন্তু যারা ভক্তিমার্গের অধিকারী, ভক্তিমার্গে যারা অবস্থান করবেন তাহাদের এই তীব্র বৈরাগ্য অর্থাৎ কৃচ্ছ করবার কোনো প্রয়োজন নাই। তারা বিষয়ভোগ যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া শ্রীমন মহাপ্রভুর উপদেশ রঘুনাথ দাস গোস্বামীর প্রতি তাদের সেই ভাব। কারণ তীব্র বৈরাগ্যের কথা যদি মনে চিন্তা করে, তীব্র বৈরাগ্যের দিকেই যদি তার দৃষ্টি থাকে, সেই বিষয় নিয়ে চেষ্টা করে, তাহলে মূল যে ভক্তি ভগবত সেবা, সেই সেবা ভাবনার কতঞ্চিত অভাব ঘটবে। এই জন্যেই তীব্র বৈরাগ্যের কথা বলা হয়নি। ভক্তিমার্গে তীব্র বৈরাগ্য কৃচ্ছ সাধনে শরীরের সুস্থতা, তাহার কিছু বিঘ্ন সৃষ্টি হতে পারে। শরীর সুস্থ না থাকলে ভগবত ভজন বা ভগবত সেবা বিষয়ে মনসংযোগের অভাব হতে পারে, তাতে ভক্তির বিঘ্ন হতে পারে। এই জন্যেই বিষয়ভোগের প্রতি তীব্র বৈরাগ্যের অভাবের কথাই বলা যায়। অর্থাৎ ভক্তিমার্গের উপাসকগণ বিষয়ের দিকে তীব্র বৈরাগ্য অবলম্বন করবেন না। এখানে প্রশ্ন উপস্থিত হয় যে জ্ঞান এবং বৈরাগ্য ব্যতীত বা জ্ঞান ও বৈরাগ্যের অভ্যাস ব্যতীত বিষয়াসক্তি কিভাবে নির্মূল হতে পারে? কারণ যতক্ষণ বিষয়ের ভোগের প্রতি বিন্দুমাত্র আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় না। কারণ দুটি সম্পূর্ণ বিপরীত, আলো এবং অন্ধকারের ন্যায়। বিষয়ে ভোগের অভ্যাস অর্থাৎ বিষয়ে ভোগ, ইহা হচ্ছে অন্ধকার তুল্য। আর বিষয়ে ত্যাগ হচ্ছে, বিষয়ে ভোগ অর্থাৎ আসক্তি মুখ্য কথা। বিষয়াসক্তির ফলেই সংসার প্রাপ্তি, অর্থাৎ এই সংসারে জন্ম মৃত্যু ইত্যাদি যে নিরন্তর যে ভোগ করিতে হইতেছে, তিতাব জ্বালা ভোগ করিতে হইতেছে, ইহা মূল কারণ হচ্ছে বিষয় ভোগে আসক্তি। আসক্তি শূন্য হয়ে বিষয় ভোগ ভগবত প্রসাদ জ্ঞানে, ভগবত প্রসাদ ভগবত কৃপা জ্ঞানে শরীর যাত্রা নির্বাহের নিমিত্ত যতটুকু প্রয়োজন ততটুকুই বিষয় ভোগ ভক্তি রাজ্যে অনুমোদিত। তো এর উত্তরে অর্থাৎ কি করে বিষয়াসক্তি নির্মূল হবে? অনাদি জন্ম থেকে বিষয় ভোগাসক্তি জীব, এবং সেই বিষয় ভোগাসক্তির নিমিত্তই তাহারই সংসার বন্ধন। অর্থাৎ ভোগের দ্বারা ভোগের তো নিবৃত্তি হয় না। বিষয় ভোগ যদি নিরন্তর চলতেই থাকে তাহলে এর থেকে বিষয়ের নিবৃত্তি, ভোগের নিবৃত্তি, অনাসক্তি কি করে আসতে পারে? তার উত্তরেই শ্রীজীব গোস্বাইপাদ ভগবান শ্রীকৃষ্ণের উক্তির মর্ম প্রকাশ করতে গিয়ে লিখেছেন, তস্যা শত সর্ব শক্তিমত্বেই নান্য নিরপেক্ষত্বাদিত্যর্থ। ভক্তির স্বরূপেই এমন একটা স্বাভাবিক সামর্থ্য আছে যে নিজ আশ্রিত জনের সর্ব অযোগ্যতা দূর করে সর্বপ্রকার যোগ্যতা সম্পাদন করে থাকে। ভক্তি মহারানীর এটি বিশেষ কৃপা। যারা সত্যই ভক্তি মহারানীর চরণে আশ্রিত অর্থাৎ ভক্তি সহকারে ভগবত ভজনে রত থাকেন, তাহাদের বিষয়ে ভোগাসক্তি কিভাবে নির্মূল হবে, কি করে যাবে, সেদিকে দৃষ্টি দেওয়ার কোনো অপেক্ষাই নেই। কারণ ভক্তি মহারানীর স্বতঃস্ফূর্ত কৃপা তাহাকে অতি শীঘ্রই, অর্থাৎ যদি ভক্তি মহারানীর চরণে আশ্রয় গ্রহণ করা যায়, অর্থাৎ ভক্তি মহারানীর নিজ আশ্রিত জনের যত যত অযোগ্যতা, অর্থাৎ বিষয় ভোগের আসক্তি একটা ভক্তি রাজ্যের অযোগ্যতার ব্যাপার, সেটি তিনি কৃপা করে দূর করে দেন। আপনার নিজের ভিতর থেকে বিষয় বিরক্তি সৃষ্টি হয়ে যায়।
আপনার তার যে বিষয় ভোগের যে আকাঙ্ক্ষা সেটি দূরীভূত হয়ে যায় এবং সেটা ভক্তি মহারানীর কৃপাতেই হয়। যেহেতু ভক্তি স্বভাবতই সর্বশক্তিবতী অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব এবং ভক্তি সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই যে ভক্তি মহারানী তিনি নিরপেক্ষ। তাঁর কোনো যারা ভক্তির চরণে আশ্রয় গ্রহণ করেছেন, অর্থাৎ ভক্তি মার্গ অবলম্বন করে ভজনে রত হয়েছেন, তাহাদের ভজনের উৎকর্ষতার নিমিত্ত অন্য কাহার অপেক্ষা করতে হয় না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যেমন জ্ঞান মার্গ, যোগমার্গ, কর্মমার্গ, বাকি তিনটি মার্গে যে সাধন মার্গ আছে তাহাতে ভক্তির অপেক্ষা আছে। ভক্তি মহারানীর কৃপা না পেলে কোনো সাধনই তার নিজস্ব ফল প্রদানে সমর্থ নহে। জ্ঞানমার্গের সাধনে নির্বিকল্প সমাধি প্রাপ্তি, তাও প্রথম থেকেই ধ্যান ধারণা ইত্যাদি ভক্তির সাহচর্য নিতে হবে। সেখানে ভক্তি মুখ্যা নয়, আনুষঙ্গিকভাবে ভক্তির কৃপা না পেলে তাহারা নিজস্ব ফল প্রদানে অসমর্থ হয়ে যান। এই জন্যে কিন্তু ভক্তি মহারানীর সাধনা করতে গেলে ভক্তি মহারানীর যাহা ইচ্ছা তিনি তাহাই ফল প্রদান করতে পারেন, তার জন্য কারোর অপেক্ষা নেই, কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। এই জন্য ভক্তি সাধনের জন্যে সাধকের পক্ষে অন্য কোনো যোগ্যতার অপেক্ষা করে না। কেবলমাত্র ভক্তিতে অর্থাৎ ভগবত ভক্তির অমোঘ শক্তিতে এবং অচিন্ত ক্ষমতায় দৃঢ় বিশ্বাসের অপেক্ষা। আমি যদি কাহারও ভরসা করি, কাহারও নিকটে কোনো জিনিস যদি আশা করি আর তার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে যে ইনি কি দিতে পারবেন না, সেই সন্দেহের অবকাশ থাকে যদি, তাহলে কিন্তু যথার্থ সেই বস্তু প্রাপ্ত হওয়া যায় না। প্রাপ্ত হলেও তাতে ঠিক আনন্দ প্রদান হয় না। ভক্তি মহারানীর চরণে যার আশ্রয় গ্রহণ করবেন, এই জন্য ভক্তির অধিকারী বা যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে যে বলেছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। ভক্তিতে শ্রদ্ধাবান জনই একমাত্র অধিকারী। তার কারণ সম্পূর্ণ নিরঙ্কুশ বিশ্বাস যে আমি আমার সর্ববিধ প্রয়োজন, যাহা কিছু আমার প্রয়োজন, যাহা কিছু দরকার, সমস্ত কিছুই ভক্তি মহারানী কৃপা করে আমাকে প্রদান করবেন। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় পরিমাণী। এই দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস, অবশ্যই কৃপা করবেন, কেননা তিনি করুণাময়, তিনি কৃপা করে আসছেন, তা আমাকে কেন কৃপা করবেন না? অবশ্যই করবেন। এই বিশ্বাসটাই হচ্ছে ভিত। এই বিশ্বাসের ভিতের উপরে যতটুকুই সাধন করা হোক না কেন, শ্রীজীব গোস্বামীপাদের ভক্তির ক্রম নির্ণয়ে গুরু পাদাশ্রয়ের পরে যে ভজন ক্রম, যে ভজন ক্রিয়া বলা হয়, সেই ভজন ক্রিয়া যতটুকুই হোক না কেন, যদি শ্রদ্ধা সহকারে করা হয়, বিশ্বাস সহকারে করা হয়, তাহলে নিরন্তর তাহা বর্ধিত হতে থাকে এবং ভক্তি মহারানীর কৃপাতে ক্রমশ অগ্রসর হয়ে উৎকর্ষতা প্রাপ্ত হয়ে একদিন তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ হচ্ছে এই বিষয় ভোগ বাসনাটাই হচ্ছে অনর্থ। অনাদি জন্ম কাল থেকে, অনাদি জন্ম সঞ্চিত যে বিষয় ভোগ বাসনা, কত কত বাসনা যে এখনো আমাদের সঞ্চিত কর্মের হিসাবে রক্ষিত আছে, তাহা কোনো হিসাব আমরা জানি না। কেননা পূর্ব জন্মের কোনো কথাই, কোনো খবরই আমাদের স্মৃতিতে নাই। ভক্তি মহারানীর চরণে শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে আশ্রয় গ্রহণ করলে ভক্তি মহারানী কৃপা করে এই অনাদি জন্ম সঞ্চিত ওই বাসনা, যাহা সঞ্চিত কর্ম হিসাবে রক্ষিত আছে, তাহা ধীরে ধীরে সব তিনি দূর করে দেন। তারপর শুধুমাত্র এই যে ক্রিয়মান কর্ম হিসাবে এই জন্মে যে কর্মগুলো হইতেছে, তাহা যেন ঠিক হয়, তাহা যেন ভক্তি মহারানীর চরণে আশ্রিত হয়ে ভগবত ভজনেই রত হয়। নতুন কোনো কর্মের সৃষ্টি যেন না হয়। সঞ্চিত কর্ম ভগবত ভজনে তাহা নষ্ট হয়ে যায়, ক্রিয়মান কর্ম তাহাও নষ্ট হয়ে যায়, আর নতুন করে ক্রিয়ামান কর্ম হওয়ার সম্ভাবনাও থাকে না। কেননা ভক্তি মহারানীর চরণে আশ্রয় গ্রহণ করলে আর নিজের বিষয় ভোগের নিমিত্ত সে সর্বদা লালায়িত হবে, তাহলে তো ভক্তি মহারানীর চরণে আশ্রয় গ্রহণ করাই হলো না। তাহলে ভক্তি মহারানীর কৃপা কী করে হবে?
ভগবত ভক্তির যে অমোঘ শক্তি এবং অচিন্ত ক্ষমতা, আমার যত বড়ই দুরারোগ্য ব্যাধি হোক না কেন, ব্যাধি মানে সংসার ভোগা শক্তি, সংসার ভোগা শক্তি, সংসার মানে দেহেন্দ্র আদির সুখ, দেহেন্দ্র আদির সুখ ভোগা শক্তি, এটি এক দুরারোগ্য দুশ্চিকিৎস ব্যাধির তুল্য। কিন্তু ভক্তি মহারানীর কৃপাতে তাহা ধীরে 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 দূরীভূত হয়ে যায়, কিন্তু বিশ্বাস থাকা চাই। সাধারণত আমাদের প্রাকৃত জগতেই দেখা গেছে, কোনো ডাক্তারের যদি কোনো ব্যাধি এসে উপস্থিত হয় শরীরে, আর কোনো বৈদ্য বা ডাক্তারের নিকট যাওয়া হলো, গিয়ে ডাক্তারকে দেখানো হলো, চিকিৎসা, তিনি ঔষধাদি যা কিছু দিলেন, তার প্রতি যদি ডাক্তারের প্রতি বিশ্বাসই না থাকে, তাহলে কিন্তু ঔষধে ক্রিয়া করে না। যথার্থ ঔষধ হলেও ক্রিয়া করে না। বিশ্বাস একটা মানসিক শক্তি। তাই বিশ্বাস ভক্তি মহারানীর ক্ষেত্রেও অবশ্য দৃঢ় বিশ্বাস অন্তরে থাকা চাই। বিশ্বাসের পরিচয়, আমার বিশ্বাস যথার্থ দৃঢ়তাপূর্ণ কি না, সেদিন তাই নির্ভর করে মনের যে গতি প্রকৃতির উপরে। কাজ করিতেছি ঠিকই, বিশ্বাস আছেও ঠিকই, কিন্তু বিশ্বাসের দৃঢ়তা নাই। অন্য কোনো যদি সুযোগ পাওয়া যায় বা অন্য কোনোভাবে যদি এটাকে আমি সংগ্রহ করতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে মন সেদিকে চলে গেল এবং সেই মাধ্যমে সংগ্রহের চেষ্টা করলাম। ইহা বিশ্বাসের পরিচয় নয়। বিশ্বাসের পরিচয় যার উপর বিশ্বাস করেছি তার উপরই বিশ্বাস করে থাকবো, সে বিষয়ে বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নাই। এই জন্যে শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, নিশ্চয়াত্মিকা বিশ্বাস। বিশ্বাস করছি, ভরসা করে বসেও আছি, আবার মনে মনে সন্দেহ আছে যে ঠাকুর কি করবে, আমার ভাগ্যে কি এটা হবে। এটা হচ্ছে বিশ্বাসের সংশয়তা, নিশ্চয়াত্মিকা বিশ্বাস নেই। বিশ্বাস তার ভঙ্গ হয়নি ঠিকই, কিন্তু সংশয় আকুল রয়েছে, তাহলেও কিন্তু যথার্থ শ্রদ্ধা হবে না, যথার্থ ফল প্রাপ্তও হবে না। সুদৃঢ় বিশ্বাস, আর যে বিশ্বাসের শেষ নাই, এতদিন পর্যন্ত দেখব, তারপর আমি আমার মতন করব বা পাল্টে দিব, এ ধরনের কোনো ভাবনার অপেক্ষা নাই। বিশ্বাস তো বিশ্বাস, তার কোনো শেষ নাই। আর এই বিশ্বাসটি যদি নিশ্চিষ্ট থাকে, তাহলে অন্তিমকাল পর্যন্ত, অর্থাৎ ভগবান মন্ত্রের সাধন না হয় শরীর পতন, আমার দেহ চলে যাবে চেউবি, আচ্ছা, কিন্তু আমি এই যে চেষ্টা যা করিতেছি এ কখনোই ছাড়ব না। এরকম দৃঢ়তা যদি না থাকে, তাহলে ভগবত ভক্তিতে ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় না, ভগবানের কৃপাও প্রাপ্ত হওয়া যায় না। কেননা প্রথমেই তিনি যে আমাকে প্রদান করবেন তা নয়, আমার যতগুলো দুর্গুণ রয়েছে সেগুলিকে ধীরে 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 ভিতর থেকে দূরীভূত করার পরেই সে বস্তু প্রাপ্তি হবে। কোনো ব্যাধি হলো, ব্যাধির যে মূল কারণ, সে কারণ যদি দূরীভূত না করা হয়, তাহলে কী হয়, উপস্থিত কিছু ঔষধপত্রের দ্বারা সে ব্যাধিকে চাপা দেওয়া হলো, তারপরে কিছুদিন বাদে আবার সে ব্যাধি পুনরায় আসবে। তা ভগবত কৃপা তো তার দৃশ্য নয়। ভগবত কৃপা হচ্ছে সমূলে নির্মূল, বিষয় বাসনার একদম মূল থেকেই সেটাকে উৎপাদিত করা। যেমন দেখা যায় প্রাকৃত দৃষ্টান্তে, বনে যখন আগুন লাগে, যাকে বলে দাবানল, বাঁশের যে ঝাড়গুলো থাকে সমস্ত পুড়ে ভস্ম হয়ে গেছে, উপরে কিছু নাই, একদম মানে বিন্দুমাত্র কোনো বাঁশের অস্তিত্বই কিছু নাই, সমান মাটি। আবার যেই বর্ষা হয়ে যায়, বর্ষার যে মূলটা নিচে থাকে জমা মাটির নিচে, সেটা তো আর ভস্ম হচ্ছে না, সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যায়। এই জন্যে অন্যান্য সাধনে হয়তো তড়িৎ গতিতে ফল প্রাপ্ত হয়ে গেল, কিন্তু তার মূলটি নির্মূল হয় না। পুনরায় আবার যখন সুযোগ এসে উপস্থিত হয়, তখন আবার সে বিষয়ে ভোগ চারা দিয়ে ওঠে। সাধারণত বিষয় শক্তি আসে কি, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে বিষয় শক্তি।
সেই বিষয়াসক্তির মূল শুদ্ধ উৎপাদিত করবার জন্য সময়ের অপেক্ষা আছে। কেননা কার বিষয়াসক্তি কতটা, কত জন্মে, তার তো কোনো নির্দিষ্ট জানা নেই। তাই বিষয়াসক্তি যত জন্মেরই হোক না কেন নির্মূল হবেই, দৃঢ় বিশ্বাস করে ভগবত ভজনে রত থাকা উচিত। তাহলে ভগবান কৃপা করে, ভক্তিমোহন কৃপা করে, তাঁর কৃপা অব্যর্থ, এমন কৃপা করবেন যেন পুনরায় কখনো আর সেই বিষয়ে ভোগাসক্তি না আসে। তাই এই যে ভগবত ভক্তির যে অমোঘ শক্তি আর এই যে অচিন্ত ক্ষমতা, তাতে দৃঢ় বিশ্বাসেরই অপেক্ষা আছে, অন্য কোনো সাধনের কোনো অপেক্ষা নাই। ভগবানের শাস্ত্রে ভগবত ভক্তির যে মহিমার কথা বর্ণিত আছে প্রত্যেকটি একেবারে ধ্রুব সত্য, কিন্তু সেই ধ্রুব সত্যতায় বিশ্বাস করে নির্ভর করে এগিয়ে যেতে হবে। যদি বিশ্বাসের কোনো অভাব হয়, বিশ্বাসে যদি কোনো সংশয় ঢোকে, তাহলে যেমন একটি ঘড়া, জলের ঘড়া, তাহাতে যদি কোনো ছিদ্র থাকে, যতই জল ভরা হোক না কেন ছিদ্র পথে সব বেরিয়ে যেতে থাকে, ধীরে 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 বেরিয়ে যেতে থাকে। তো সেই রকম যদি বিশ্বাসের সংশয় থাকে, অর্থাৎ নিশ্চয়াত্মিকা বিশ্বাস নয়, সংশয় রয়েছে কিছু মনে, তাহলে কিন্তু ওই সংশয়ের রূপ ছিদ্র দিয়ে তার যে ভক্তি বা তার যে সাধনা তা ধীরে ধীরে অপসারিত হতে থাকে, তার অন্তিমে ফল সে প্রাপ্ত হয় না। তাই ওই বিশ্বাসই ভক্তিতে সাধককে স্বতঃস্ফূর্তভাবে প্রবৃত্ত করায়। সুতরাং ভগবত ভক্তিতে যে সর্বপ্রকার সাধনের ফল অনায়াসে লাভ হয়, সর্বসিদ্ধি হয় ভগবত ভক্তিতে। যত যত সাধনার কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ, কর্মমার্গের সাধনার ফলটি অতি সত্বর পাওয়া যায়, যাগ যজ্ঞ, পূজা অর্চনা ইত্যাদি যে সকাম ভক্তিতে কর্মমার্গে যেগুলো বিধান শাস্ত্রে আছে, এই জাতীয় কর্ম করলে তার এই ফল লাভ হয়, এটা খুব সত্বর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনায়াসে লাভ হয়। জ্ঞানমার্গের সাধনায় আরও সময় লাগে, কারণ ওর 5টি ধাপ আছে, 5টি ধাপে ধ্যান, ধারণা, নিদিধ্যাসন ইত্যাদি যে 5টি ধাপের লাস্টে গিয়ে, অর্থাৎ সবার শেষে গিয়ে সমাধি সে প্রাপ্ত হয়। যোগমার্গের সাধনার তাই। কিন্তু যদি বিশ্বাস দৃঢ় থাকে ভক্তি সাধনে, এই জ্ঞানমার্গের সাধনার ফল, কর্মমার্গের সাধনার ফল, যোগমার্গের সাধনার ফল, সমস্ত সাধনার ফল একমাত্র শুধু ভক্তিমার্গে, ভক্তিতেই অনায়াসে লাভ করা যায়। এই সুদৃঢ় বিশ্বাসই হলো ভক্তি সাধনের সাধকের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা। যোগ্যতা অনুযায়ী তো অধিকার বা পদ প্রাপ্ত হয়। আমার যোগ্যতা, আবার ভক্তিতে এই যে বিশ্বাস, শ্রদ্ধা বিশ্বাস, ভক্তি অঙ্গ যাজনের মাধ্যমেই তা ধীরে ধীরে লাভ হয়। ওই বিশ্বাসের ফলেই ভক্তিতে স্বাভাবিকভাবেই প্রবৃত্তি হয়। এই কারণেই ভক্তির সুদৃঢ় বিশ্বাসরূপী শ্রদ্ধা না জন্মেলে সাধকের অনন্য ভক্তিতে প্রবৃত্তি হতে পারে না। সাধকের প্রথমে যে ভক্তি থাকে, সে ভক্তিটা বিশুদ্ধ ভক্তি হতে পারে না। কেননা সাধুসঙ্গের ফলে, সাধুর মুখে ভগবত কথা ইত্যাদি শ্রবণে তার যে শ্রদ্ধা জন্মে, সেটি হচ্ছে কোমল শ্রদ্ধা। সেই শ্রদ্ধা নিয়ে ভজন করতে থাকলে ধীরে ধীরে তার প্রাক্তনী যে সংস্কার, বাসনা সংস্কার, তাহা দূরীভূত হতে থাকবে, ভক্তিরাজ্যে ক্রমশ অগ্রসর হতে হবে। কিন্তু বিশ্বাস করে ধরে রাখা চাই। বিশ্বাসের এই অভাব, ভক্তি সাধনে এই বিশ্বাসের অভাবের জন্য যোগ্যতা প্রাপ্ত হয় না। বিশ্বাসটি দৃঢ় চাই, তাহলে অনন্য ভক্তি যতক্ষণ না পৌঁছাচ্ছে, ভক্তিরাজ্যে ভজন করতে করতে ভক্তি যখন অনন্য স্তরে না যাচ্ছে, মানে অন্য অনন্য, তো অনন্য ভক্তি, অনন্য স্তরে যতক্ষণ না যেতে পারছে ভক্তি, আর অনন্য স্তরে যাবে কখন? যখন তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। ভক্তির বিঘ্নকারী যে অনাদি জন্ম সঞ্চিত বাসনা সকল, সেগুলি দূরীভূত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনন্য ভক্তিতে আসতে পারছে না। অনন্য ভক্তি একমাত্র শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ বিশ্বাস, শ্রীকৃষ্ণ ভক্তিতেই সম্পূর্ণ বিশ্বাস। এছাড়া আর অন্য কোনো কর্মই নেই তার, কোনো সংসারের কোনো দায়বদ্ধতা,
বা সংসারের কোনো কর্তব্যবুদ্ধি, ব্যবহারিক জগৎ কি লৌকিক জগৎ, কোনো কিছুর কোনো অপেক্ষা নাই। তার একমাত্র দৃঢ় ভক্তি বা তার সর্বকিছু ক্রিয়াকর্ম ইত্যাদি সমস্তই ভগবত সম্বন্ধনীয়, ভগবতের উদ্দেশ্যে, মানসিক উদ্দেশ্য ভগবত সেবার্থে সে যা কিছু কর্ম, যা কিছু ভাবনা, তাই হচ্ছে ভগবত প্রীত্যার্থে, ভগবানকে সুখী করবার নিমিত্ত। এখন মনের ভাব যদি এরকম না হয়, বাইরের ক্রিয়ার দ্বারা মনের ভাবটি বোঝা যায় না। এই জন্য মহতের যে আচরণ, মহতের আচরণ বাইরে থেকে বোঝা যায় না। এই জন্য মহতের আচরণ ভক্তিরাজ্যে অনুকরণীয়, অনুকরণযোগ্য নয়, অনুসরণীয়। তাহার মহিমা ইত্যাদি চিন্তা করে, অর্থাৎ সেটি ভাবনা করে অনেক মহাত্মাদের দেখা যায়, তাঁরা তীব্র ভজনে, তাঁরা অল্প ভজনে, তাঁরা যথারীতি বহু উত্তম স্তরে পৌঁছে গেছেন। কিন্তু তাহাদের পূর্ব জন্মের সেগুলি দেখতে হবে, বা তাহাদের ভজন জগতে প্রাথমিক অবস্থায় প্রথমে যে তাহারা কিচ্ছু সাধন, অর্থাৎ যে কঠোর ভজন, নিয়ম নিষ্ঠা ইত্যাদি পালন করেছেন, সেগুলোর দিকে দৃষ্টি করা উচিত। এই জন্য মহতের আচরণ কখনো অনুকরণীয় নয়, অনুসরণীয়। আমাকে এই স্থানে পৌঁছাতে হবে। তার জন্যে সাধু মহৎ শাস্ত্র, তার গুরুদেব তাঁদের যে আদেশ, তাঁদের যে আদর্শ, সেই আদর্শ অনুসরণ করে অগ্রসর হতে হবে। অতএব ভক্তিতে সুদৃঢ় বিশ্বাসী ব্যক্তি যে ভক্তি সাধনের যোগ্য অধিকারী, তা অতীব সঙ্গত এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত। এইভাবে আচার্যপাদ শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তি সাধনের সাধকের যোগ্যতা হিসাবে একমাত্র শ্রদ্ধাকেই নির্দেশ করেছেন। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। এই শ্রদ্ধার তো প্রকারভেদ আছে। শ্রদ্ধার তারতম্য অনুসারে শ্রদ্ধাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। উত্তম, মধ্যমশ্চ স্যাৎ, কনিষ্ঠশ্চেতি ত্রিধা। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামীপাদ এই শ্রদ্ধাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে কনিষ্ঠ শ্রদ্ধাবান, মধ্যম শ্রদ্ধাবান, মধ্যম আর উত্তম শ্রদ্ধাবান। ভক্তিতে অধিকারী উত্তম, মধ্যম, কনিষ্ঠ ভেদে 3 প্রকার। উত্তম অধিকারী যে তার কি যোগ্যতা, কি তার অবস্থা, সেই সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, শাস্ত্রে যুক্তৌ চ নিপুণঃ সর্বদা দৃঢ় নিশ্চয়ঃ প্রৌঢ় সত্য অধিকারী চ ভক্তা উত্তম মতঃ। ভক্তিতে উত্তম অধিকারী যিনি, তিনি শাস্ত্র এবং শাস্ত্র অনুযায়ী যুক্তিতে সুনিপুণ। এখানে সুনিপুণ বলতে শাস্ত্রের যা বলছেন, শাস্ত্রের সেই বাণীর শব্দার্থ নয়, মর্মার্থ তিনি অনুভব করেছেন। মর্মার্থ অনুভব না হওয়া পর্যন্ত শব্দার্থ নিয়ে যথার্থ অর্থ অনুভব হয় না। এই জন্যে উত্তম অধিকারী তিনি, যিনি শাস্ত্রের মর্মার্থ অনুভব করতে পারেন। সর্বপ্রকারের দৃঢ় নিশ্চয়তা যিনি বিশ্বাসী, অর্থাৎ শাস্ত্রে যাহা বর্ণিত আছে ভক্তি সম্বন্ধে, সে সম্বন্ধে বিন্দুমাত্র সংশয়ের কোনো আভাসও তার হৃদয়ে নেই, একবারে দৃঢ় নিশ্চয়। আর যার শ্রদ্ধাও প্রৌঢ়, অর্থাৎ অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত। প্রথমে গেলাম ভগবত ভজনের, একটু মনে আকাঙ্ক্ষা জাগলো, ভগবত ভজনে শুরু করে দিলাম, অর্থাৎ কিছু নিয়ম, ভক্তি অঙ্গ যাজনের কিছু নিয়ম গ্রহণ করলাম, আর আমার শ্রদ্ধা একেবারে উত্তম শ্রদ্ধা হয়ে যাবে, তা তো হতে পারে না। শ্রদ্ধা দীর্ঘদিন ধরে ভজন করতে করতে শ্রদ্ধাও বৃদ্ধি পেতে পেতে, এই জন্যে বলছেন যে যার শ্রদ্ধা অতিশয় প্রৌঢ়, অর্থাৎ অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছেন, তাহাকেই ভক্তিতে উত্তম অধিকারী বলা হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য চরণ শ্রীজীব গোস্বামীপাদ তাঁর টিকাতে লিখেছেন, পূর্বং শাস্ত্রস্য শাসনে নৈব প্রবৃত্তি ঋতুক্তত্বাৎ শাস্ত্রার্থ বিশ্বাস এব আদিকরণং লব্ধম অত শ্রদ্ধা শব্দন্তত্র প্রযুক্ত
तस्मात् शास्त्रार्थ विश्वास एव श्रद्धेति लब्धे श्रद्धा तारतम्येन श्रद्धावतं तारतम्याः इति शास्त्र इति द्रव्यम निपुण प्रवीण सर्वथेति तत्व विचारेण पुरुषार्थ विचारेण साधन विचारेण च दृढ़ निश्चय इत्यर्थ युक्तिश्चात्र शास्त्रानुगतै ज्ञेया युक्तिस्तु केवला नैवेति युक्ते स्वातंत्र निषेधात् श्रुतेस्तु शब्द मूलत्वात् इति न्यायात् एवं भूतो यः प्रौढ़ श्रद्धा स एव तम अधिकारी इत्यर्थ। अर्थात गौड़ वैष्णवाचार्य श्रीजीव गोस्वामीपाद भक्तिते उत्तम अधिकारी लक्षण निर्णायक श्लोकेर गाम्भीर्यपूर्ण व्याख्याय तिनि लिखेছেন যে प्रथम कथा बहिर्मुख जीवेर शास्त्र शासनेर द्वारातेई भक्तिते प्रवृत्ति हय। कारण प्रथमे शास्त्र शासन अर्थात शास्त्रे बर्णना आछे এই কাজ করতে হয় এই কাজ করতে নাই ইত্যাদি। এটি একটি শাসনের পর্যায় অর্থাৎ যেটা প্রথমেই বলেছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং আনুকূল্যেন গ্রহণং প্রতিকূল্যেন বিবর্জনম। শাস্ত্রে ভক্তির বিঘ্নকারী হিসাবে যে যে কর্মকে নিষিদ্ধ করেছেন সেগুলি প্রাথমিক অবস্থায় অবশ্য দৃঢ়ভাবে সেগুলি গ্রহণ করে দৃঢ়ভাবে মাননীয়। সেই যে শাস্ত্র শাসনের দ্বারাতেই সে ভক্তিতে প্রবৃত্ত হয়। শাস্ত্রে বর্ণিত হয়েছে দুর্লভ মানব জন্ম মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজনের উদ্দেশ্যে মনুষ্য জন্ম ভগবান কৃপা করে প্রদান করেছেন, কাজে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভগবত ভজন করা উচিত। এই যে শাস্ত্র শাসন এই শাসন দ্বারা প্রবৃত্ত হয়ে ভগবত ভজনে রত হতে হয়। এখন সাধারণত বিষয়ভোগ লালসা যৌবনেই বেশি থাকে। এখন সেই জন্যে শাস্ত্রে ভজন করতে বলেছেন, ঠিক আছে ভগবত ভজন হবে। এখন তো সংসার ভোগ করে নি, বৃদ্ধ বয়সে যখন আর কিছু করবার থাকবে না তখন গিয়ে ভগবত ভজন করব। এই জাতীয় যে ভাব এই জাতীয় ভাবের দ্বারা ভক্তিতে কখনো তার লাভ হয় না। প্রথম থেকেই শাস্ত্রে বলেছে কৌমারং আচরয়েত অর্থাৎ প্রথম জীবন থেকেই ভগবত ভজনে রত হতে হবে। শাস্ত্রের এই যে শাসন ভক্তিতে অর্থাৎ ভগবত ভজনে রত হওয়া একান্ত প্রত্যেক মানবেরই কর্তব্য, না করলে প্রত্যাপ পায়। এই যে শাস্ত্র শাসন এই শাস্ত্র শাসন দ্বারাতেই সে ভক্তিতে প্রবৃত্ত হলো। শাস্ত্রে বলেছে ভগবত ভজন করা উচিত অর্থাৎ ভগবত অর্চন তুলসী পরিক্রমা হরিনাম গ্রহণ একাদশী ব্রত পালন ইত্যাদি করা উচিত, না করলে তাহাতে প্রত্যাপায় আছে। এই হচ্ছে শাস্ত্র শাসন। এই শাস্ত্র শাসনের দ্বারা কি হয়? ভক্তিতে প্রবৃত্ত হয়, আন্তরিকতা নেই। শাস্ত্রে বলেছে না করলে অপরাধ, কাজে আমাকে করতেই হবে। এটাই হচ্ছে শাস্ত্র শাসনের দ্বারাতেই ভক্তিতে প্রবৃত্তি হয়। তাই শাস্ত্রার্থে বিশ্বাসকেই ভক্তিতে প্রবেশের আদি কারণ বলা হয়। শাস্ত্রে যাহা বলেছেন তাহাতে বিশ্বাস করা, বিশ্বাস করে সেই যেই কর্ম শাস্ত্রবাণী অনুসারে তাহা পালনের যে চেষ্টা তাহারই হচ্ছে প্রাথমিক অবস্থায় ভক্তিতে প্রবৃত্ত হওয়া। এই হচ্ছে প্রাথমিক শ্রদ্ধার প্রাথমিক অবস্থা। অতএব সেখানে শ্রদ্ধা শব্দের প্রয়োগ থাকায় শাস্ত্রার্থ বিশ্বাসকেই শ্রদ্ধার্থ বলা হয়েছে। আর সেই যে বিশ্বাস শাস্ত্রার্থে বিশ্বাস, হয়তো কোনো বিশেষ প্রতিকূলতা এসে গেল, নিয়ম ভঙ্গ হয়ে গেল, কিছু করবার নেই, কিন্তু শাস্ত্রে যদি যথার্থ বিশ্বাস হয় যতটা প্রতিকূলতাই হোক না কেন তার নিয়ম কখনো ভঙ্গ হবে না। সুতরাং শ্রদ্ধার তারতম্য অনুসারে শ্রদ্ধাবানগণের তারতম্য হয়ে থাকে। যার যেরকম শ্রদ্ধা সে সেই রকম শ্রদ্ধাবান। তাই এখানে দুটি শ্লোকে বলা হয়েছে। শ্লোকোক্ত নিপুণ শব্দে অর্থাৎ প্রবীণ বুঝায়। নিপুণ অত্যন্ত পারদর্শী, যিনি শাস্ত্র বিচারে বিজ্ঞ, অর্থাৎ শাস্ত্রে যে কথাটা বলেছেন সেটা কোন অবস্থায় কার সম্বন্ধে এই যে দেশকাল পাত্র বিচার করে তার যে অর্থ নির্ণয় মর্মার্থ যে নির্ণয় শাস্ত্র প্রকৃত কি বলতে চেয়েছেন এটাতে যিনি অনুভব করতে পারেন তিনি হচ্ছেন শাস্ত্রবানগণের মধ্যে নিপুণ, শাস্ত্র বিচারে নিপুণ।
নিপুণ শব্দে প্রবীণ অর্থাৎ অভিজ্ঞ। তিনি শাস্ত্র বিচারে যথার্থ বিজ্ঞ। সেই বিচার শৈলী বলা হইতেছে সর্বথা এই উক্তিতে। এখানে সর্বথা বলতে শাস্ত্র প্রতিপাদিত তত্ত্ব বিচারের দ্বারা, সাধন বিচারের দ্বারা এবং পুরুষার্থ বিচারের দ্বারা ভক্তিতে দৃঢ় নিশ্চয় হওয়া বোঝায়। শাস্ত্র প্রতিপাদিত যে তত্ত্ব, শাস্ত্রে যে তত্ত্ব কথা বলেছেন, সেই তত্ত্ব কথা বিচারে বিশ্লেষণের দ্বারা একটা স্থির সিদ্ধান্তে পৌঁছানো এবং তদনুযায়ী সাধন, এই সাধন আমাকে করতে হবে বিচারের দ্বারা স্থির নিশ্চিত, এবং সে সাধন যে নির্ণয় হবে তাও নিজের সামর্থ্য অনুসারে, সেটা হচ্ছে পুরুষার্থ বিচার। এর দ্বারা ভক্তিতে দৃঢ় নিশ্চয় হওয়া বোঝায়। এই পর্যন্ত বলা হলো শাস্ত্র বিচারের নিপুণতা। তা শাস্ত্র বিচারে নিপুণ তিনি, যিনি শাস্ত্র প্রতিপাদিত তত্ত্ব বিচারের দ্বারা, তত্ত্ব বিচারের দ্বারা, সাধন বিচারের দ্বারা এবং পুরুষার্থ বিচারের দ্বারা এই তিনটির সমন্বয় করে তার সাধন নিয়ম ইত্যাদি নিশ্চয় করা, এই হচ্ছে শাস্ত্রার্থে প্রবীণ অর্থাৎ অভিজ্ঞ। সকলের পক্ষে সমস্ত রকম নিয়ম পালন সম্ভব নয়। এই পর্যন্ত বলা হলো শাস্ত্র বিচারের নিপুণতা। এখানে যুক্তি বিচারের নিপুণতা বলতে শাস্ত্র অনুগত, শাস্ত্রানুযায়ী যুক্তিকেই বলা হয়েছে। শাস্ত্র বিচার করে, শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র অনুসারে যুক্তি অর্থাৎ সেই শাস্ত্র বিচারের যে তত্ত্ব বিচারের, সাধন বিচারে, পুরুষার্থ বিচারে বিচার করে যে তার কি করণীয়, তাহাতে বিচার করে বের করা এবং সেই করণীয় কর্মে প্রবৃত্ত হওয়া। এখানে যুক্তি বিচারের নিপুণতা বলতে শাস্ত্র অনুগত, শাস্ত্র অনুসারী যুক্তিকেই বলা হয়েছে। যুক্তি বিচার বলতে শাস্ত্র যেটা বলছে সেটাকে বজায় রেখে যুক্তি ধর্ম অর্থাৎ কতটুকু আমার পক্ষে সম্ভব সেগুলো, কিন্তু শাস্ত্রে যা বলেছে তাকে সম্পূর্ণ বাদ দিয়ে নয়। কারণ গ্রন্থকার প্রথমেই বলেছেন কেবল যুক্তির দ্বারা ভক্তিতত্ত্ব জানা যায় না। যেহেতু শাস্ত্র নিরপেক্ষ, কেবল যুক্তির কোনো প্রতিষ্ঠা নাই, অর্থাৎ খণ্ডনযোগ্য তাহার কোনো মহত্বই নেই। এমন যুক্তি স্থাপন করলো যে তার প্রতিকূলতার সৃষ্টি করে সেই যুক্তিকে খণ্ডন করে দিল, তাহলে সেই যুক্তির কোনো মহত্ব থাকতে পারে না। অতএব যুক্তির কোনো স্বতন্ত্রতাই নাই। শাস্ত্রসঙ্গত যদি হয় তবে, অর্থাৎ শাস্ত্রে ইহা বলেছে সেই অনুসারে আমি এই সাধন গ্রহণ করতে পারি। যদি সেই শাস্ত্রে যা বর্ণনা নাই, সেরকম একটা উদ্ভট যদি কোনো সাধন পদ্ধতি নিয়ে বসলাম, তাহলে তার কোনো মহত্ব হয় না, আর অন্তিমে তা ফলপ্রদ হয় না। অতএব যুক্তির কোনো স্বতন্ত্রতা নাই। শাস্ত্রসঙ্গত হলে তবেই সেই যুক্তির গ্রাহ্য হতে পারে, নইলে সেই যুক্তি গ্রাহ্য নয়, স্বতন্ত্রভাবে নয়। যেমন বৈষ্ণবতন্ত্রে বলা হয়েছে পূর্বাপর বিরোধে কোন অর্থ এখানে অভিমত হবে বা সঙ্গত হবে, অর্থাৎ কোনো একটি শাস্ত্রের কথার পূর্ব এবং পর, আগে এবং পিছে সমস্ত কিছু বিচার করে কোন অর্থটি যথার্থ গ্রহণীয় দেশকাল পাত্র অনুযায়ী, এই প্রকার বিচার, যে বিচার রীতি, তাকে শাস্ত্রের তর্ক বলা হয়। কিন্তু এই তর্কের মাধ্যমে সিদ্ধান্ত স্থাপন হয় ঠিকই, কিন্তু তর্ক যদি শুধু শুষ্ক তর্ক হয়, যার সঙ্গে শাস্ত্রের সংযোগ নাই, ঠিক বাস্তববাদী বা ব্যবহারিক যুক্তি, তাহলে সেই যে তর্ক, সে তর্ক শুষ্ক হয়ে যায়। শুষ্ক তর্ক এই জন্য সর্বদা ত্যাগ করতে বলেছেন। যেমন শুষ্ক বৈরাগ্য ত্যাগ করতে বলেছেন, তেমনি শুষ্ক তর্ক, যাহা শাস্ত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত নয়, যাহাকে অবাঞ্ছিত যে তর্কের কথা, তাহা শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ না থাকলেই সে তাহা শুষ্ক তর্ক। এতাদৃশ বিচারের দ্বারা দৃঢ় নিশ্চয়পূর্বক ভক্তিতে যে প্রৌঢ় শ্রদ্ধা, অর্থাৎ অত্যন্ত প্রবীণ, বহুদিনের পুরানো শ্রদ্ধা, অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত শ্রদ্ধা যার লাভ হয়, তাই হচ্ছে প্রৌঢ় শ্রদ্ধা। তিনি ভক্তিতে উত্তম অধিকারী বলে বিবেচিত হয়। আচার্যপাদের এই ব্যাখ্যায় একটা জিনিস পরিষ্কার, যে ভক্তির শ্রেষ্ঠতা বিষয়ে
শাস্ত্র প্রমাণ ও শাস্ত্র বিচার দ্বারা যিনি সুদৃঢ়ভাবে সুনিশ্চয় করেছেন যে ভক্তি, যে কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ এবং ভক্তিমার্গ, এই চতুর্বিধ সাধনের মধ্যে ভক্তি ধর্মই একান্ত গ্রহণীয় এবং সর্বদিক দিয়ে সুফলপ্রদ। এই যে ভক্তির সর্বশ্রেষ্ঠতা, এটি দৃঢ়, এই সর্বশ্রেষ্ঠতা বিচার করে তার অনুভবে যদি আসে, তাহলে সেই যে দৃঢ়তা এবং নিশ্চয়তাকে স্বয়ং ব্রহ্মা এসেও টলাতে পারেন না। অর্থাৎ ব্রহ্মাও যদি তার অন্যরকম কথা বলেন, সেটি তিনি গ্রহণ করবেন না, কেননা তাঁর বিশ্বাস সুদৃঢ় হয়ে গেছে। শাস্ত্র যুক্তিতে বিচার করে তার যে বিচার, তার যে সিদ্ধান্ত গ্রহণ, তা শাস্ত্র যুক্তিতে বিচারের উপর প্রতিষ্ঠিত। শাস্ত্রে যা বর্ণনা করেছেন সেটার উপর বিচার করে তার উপরই প্রতিষ্ঠিত হয়েছে ভক্তিতে। এরকম সুদৃঢ় সুনিশ্চয় বিশ্বাসী ব্যক্তিকেই ভক্তিতে উত্তম অধিকারী বলা হয়েছে। বাস্তবিক পক্ষে বিচার করলে দেখা যায় যে বর্তমানকালে ভক্তিতত্ত্ববিদ বা বিজ্ঞ ব্যক্তি জগতে অত্যন্ত বিরল। কেননা শাস্ত্রের কিছু শ্লোক ইত্যাদি তা অনুশীলন করে তার সম্বন্ধে কোনো মর্মার্থের জ্ঞান নেই, নিজের তৎসম্বন্ধীয় ভজনের কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই, সে বিজ্ঞ হয়ে যায়, সেটা কখনোই সম্ভব নয়। এই জন্যেই বর্তমানকালে ভক্তিতত্ত্ববিদ বিজ্ঞ ব্যক্তি, মানে ভক্তি সাধনে ফলে কেউ যদি কোনো এক স্থানে গিয়ে থাকে, একবারের জায়গায় 2 বার 5 বার 10 বার গেলেন, তাইলে তার সেই স্থানে যাওয়ার পথ সম্বন্ধে যে অভিজ্ঞতা জন্মে, এটাই হচ্ছে বিজ্ঞতা। শাস্ত্র সম্বন্ধেও যদি সেই রকম অনুশীলনের মাধ্যমে যদি তিনি বিজ্ঞ হন, তাহলে তিনি হচ্ছেন যথার্থ ভক্তিতত্ত্ববিদ বিজ্ঞ। কিন্তু সে জাতীয় ব্যক্তি, তিনি হচ্ছেন যথার্থ মহৎ ব্যক্তি। তদ্জাতীয় মহৎ তা জগতে অত্যন্ত বিরল। এর একটা প্রধান কারণ এই যে জাতীয় শাস্ত্র অনুশীলন দ্বারা আধ্যাত্মিক চেতনার বিকাশ হতে পারে, সেই জাতীয় শাস্ত্র অনুশীলনেই লুপ্ত হতে চলছে। আজকাল শাস্ত্র শুধু বাণীতে, অর্থাৎ কথারূপেই অবস্থান করিতেছেন। আচরণশীল ব্যক্তি শাস্ত্র অনুযায়ী আচরণ, যতক্ষণ শাস্ত্র অনুযায়ী আচরণ সিদ্ধ না হবে, ততক্ষণ সে বিষয়ে তার অভিজ্ঞতা জন্মাবে না। কাজে আচরণশীল ব্যক্তি অত্যন্ত দুর্লভ হয়ে যায়। এই জন্যে ভক্তিশাস্ত্রের অনুশীলনের দ্বারা যে আধ্যাত্মিক চেতনার যে বিকাশ, সেটি আর আজকাল অত্যন্ত দুর্লভ। সেই জাতীয় শাস্ত্র অনুশীলনেই লুপ্ত হতে চলেছে। কেবলমাত্র যারা প্রাকৃত দৃষ্টান্তে দেখা যায়, বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, তাদের একটা এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্যে একটা সীমিত সংখ্যা, অর্থাৎ নম্বর থাকে। এই নম্বর প্রাপ্ত হলে পরবর্তী শ্রেণীতে সে উন্নীত হবে, আর এই নম্বর না পেলে, তার নিচু যদি হয়ে যায়, তাহলে আর সে উত্তীর্ণ হতে পারবে না। তো যারা উত্তম ছাত্র, তাহারা ওই নম্বরের কোনো ভেদ করেন না। তাহাদের উচ্চ লক্ষ্য থাকে যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সমস্ত যতটা নম্বরের পরীক্ষা, পুরো নম্বরটাই পেতে হবে, মানে 100তে 100ই পেতে হবে। এইরূপ লক্ষ্য নিয়ে যিনি অধ্যয়ন করেন, তার দেখা যায় যে যদি বিপর্যয়গ্রস্ত হয়ে কিছু সামান্য কম হলেও তার উত্তম পর্যায়ে তাই তিনি গণ্য হয়েই থাকেন। আর যারা শুধুমাত্র কোনো রকমের পাস করে যাওয়ার নম্বরের প্রতি লক্ষ্য করে যারা পড়াশোনা বা অধ্যয়ন করেন, তাদের পক্ষে পরীক্ষায় ফেল করার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্যে শাস্ত্র অনুশীলন দ্বারা আধ্যাত্মিক চেতনার বিকাশ হতে পারে। যে জাতীয় শাস্ত্র অনুশীলন দ্বারা সেই জাতীয় শাস্ত্র অনুশীলনই লুপ্ত হতে চলেছে। কোনো রকম শাস্ত্র একটু দেখে নিলেই হলো। শাস্ত্র সম্বন্ধে শাস্ত্রে কি বলেছেন, কি বলতে চেয়েছেন, সেসব নিয়ে যে তত্ত্ব বিচার, আলাপ আলোচনা পূর্বকালে যতটা ছিল, এখন তাহা লুপ্ত প্রায়। এখন শুধু কোনো রকমের কিছু শ্লোক আদি মুখস্থ করে, কিছু বাণী মুখস্থ করে তারা নিজেদের
শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে প্রচার করিতেছেন। কারো পক্ষে আধ্যাত্মিক চেতনা লাভ করা সেই জন্য সম্ভব হচ্ছে না। একথা সর্বদা নিশ্চিত যে আত্মচেতনাহীন প্রবৃত্তি প্রধান ভোগবাসনা আতুর চিত্তের মধ্যে কখনো শুদ্ধাভক্তির প্রবেশ বা প্রকাশ হতেই পারে না। আত্মচেতনাহীন, আমি যে শরীর নহি, এই দেহ ইন্দ্রিয় আমি নহি, আমার, তাহলে আমার অর্থাৎ আমি শব্দকে, এই হচ্ছে আত্মা। সেই আত্মা চেতনাহীন বা সেই আত্মার অনুশীলন, আত্মার অনুসন্ধানে প্রবৃত্তিহীন যে ব্যক্তি, তার সদা সর্বদা দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে ভোগ বাসনা চরিতার্থ করবার নিমিত্তই সর্বদা চেষ্টা হবে, এবং তার প্রতিবন্ধকতা এলেই তখনই তার ক্রোধাবেশ হবে, তার সমস্ত কিছু বিপর্যস্ত করে ফেলবে। এই জন্যে আত্মচেতনাহীন আর নিজের সম্বন্ধে যদি চেতনা অনুসন্ধান করা হয় যে আমি কে, যে শরীর তো আমি নই, দেহেন্দ্রিয়াদি যে সুখ ভোগ সেটা তো আর আমার সুখ ভোগ নয়, এটা তো আমার মন অর্থাৎ অন্তরিন্দ্রিয় মন সে সুখ ভোগ করছে, সে সুখানুভব করছে। আর এই যে সুখানুভব ইহা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তা এই যে ভোগবাসনা আতুর চিত্তের মধ্যে কখনো যাদের চিত্ত সদা সর্বদা ভোগবাসনা তৎপর, কিভাবে কোনভাবে শাস্ত্রবাণী রক্ষা করে আমি ভোগবাসনা চরিতার্থ করতে পারবো, সেই রকমভাবে যাদের অধ্যাবসায় চলতে থাকতে, তাদের মধ্যে কখনো অর্থাৎ তাদের ভক্তি সদা সর্বদাই সকামই থাকে, তাদের ভক্তি কখনোই উচ্চ স্তরে পৌঁছাতে পারে না, শুদ্ধ ভক্তির প্রবেশ প্রকাশ কখনোই হতে পারে না। আজ মাদৃশ জীবের মধ্যে ভক্তিতে সর্বোত্তমতা বুদ্ধি তো হচ্ছেই না কোনো রকমে, কারণ যার জীবনে ভক্তির সর্বোৎকর্ষতা অনুভব হয়, তার বহির্জগতের ভোগ সম্পদ, মান সম্মান লাভের দৌড়ঝাঁপ, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির জন্য নানা কৌশল রচনা, তুচ্ছ অর্থাদি বিষয় সংগ্রহের বিপুল প্রয়াস এবং নানা চাতুরি দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার যে উগ্র লালসা, যার ভিতরে ভক্তি মহারানীর কতঞ্চিত কৃপা হয়েছে, তার এ জাতীয় কোনো লালসা চিত্তের, লালসা তো দূরে থাক, লালসার আভাসও চিত্তে আসে না। কিন্তু যাদের তাদৃশ অবস্থা নাই, তারা এই দেহ ইন্দ্রিয়ের ভোগ বাসনা আর অন্তরিন্দ্রিয়ের ভোগ বাসনা, এই যে লাভ পূজা প্রতিষ্ঠা মান সম্মান ইত্যাদি, এগুলি অন্তরিন্দ্রিয়ের ভোগ বাসনা। কেউ আমাকে প্রশংসা করুক, এটি খুব আমি কামনা করি। যদি কেউ কিছু নিন্দা করে তাহা মিথ্যা হলেও তার জন্যে আমি প্রতিবাদ করে নানান রকমভাবে কলহের সৃষ্টি করি। এই জন্যে যথার্থ যে ভক্তিতে যে বিশ্বাস, ভক্তিতে বিশ্বাস করে ভক্তিতে শুদ্ধ ভক্তিতে রত, ভক্তি প্রথমে তো অশুদ্ধা থাকে, অশুদ্ধা নয় মিশ্র ভক্তি, কারণ অশুদ্ধ বলা যায় না ভক্তিকে, ভক্তি মিশ্র ভক্তি থাকে। সেই মিশ্রতা ধীরে 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 দূরীভূত হয়ে যায়। যদি কোনো বস্তুর সঙ্গে অর্থাৎ প্রাকৃতিক জগতের দৃষ্টান্তে যদি মুড়ির সঙ্গে পিঁপড়ে যদি চিনি যদি মিশ্রিত হয়ে যায়, তাহলে কি হয়, পিঁপড়ে তো আর মুড়ি খেতে আসবে না, চিনির দানা নিতে আসে। তো মিশ্রিত হয়ে গেলে সেটা গিয়ে বাঁচবার নিয়মই হচ্ছে পিঁপড়েগুলোকে ছেড়ে দেওয়া, তারা ধীরে ধীরে ওই মিশ্রিগুলো নিয়ে যাবে, তারপর সর্বশেষ মুড়ি যেমন তেমনই পড়ে থাকে। সেই রকম তুচ্ছ ভোগ সম্পদ ইত্যাদি তা প্রথম থেকে ওই পিঁপড়ের মাধ্যম দ্বারা অপসারিত করা, অর্থাৎ বুদ্ধিপূর্বক সেটা অপসারিত করা। সর্বদা আত্মবিচার, মান সম্মান কোথায় আমি প্রাপ্ত হচ্ছে, কোথায় কে কি বলছে, কে কি ভাবছে, লোকের কাছে নিজের প্রতিষ্ঠা, নিজের উত্তমতে স্থাপন করা, লোকে আমাকে ভালো বলবে, এটাই মনে মনে কামনা। কেউ যদি কোনো নিন্দামন্দ বললো, তাহলে মনের মুখে কিছু না বললেও মনে মনে দুঃখিত হওয়া এবং তার প্রতি একটা শত্রুতা ভাব, বিদ্বেষ ভাব মনে মনে সৃষ্টি হওয়া, এগুলি ভক্তির পরিপন্থী। এই রকম অবস্থাতে ভক্তি লাভ কখনোই হয় না। তুচ্ছ বিষয় আর অর্থ আদি সংগ্রহের দিকে যদি দৃষ্টি যায়, তাহলেও তাহাতে কখনো ভক্তি লাভ হয় না।
নানা চাতুরি দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবার, নানান রকম ছল চতুর্থে সমাজে সকলে আমাকে ভালো বলবে, মহান বলবে, বড় বলবে, আমার প্রশংসা করবে, এই উদ্দেশ্যে নানান রকম কিছু বিবিধ নানান রকম কিছু কাজ, এমনকি নানা দান ধ্যানও করে অনেকে এই উদ্দেশ্য নিয়ে। এই সকল তার কাছে রাশি রাশি জঞ্জালের মতন মনে হয়। যারা শুদ্ধা ভক্তিতে প্রবেশ করছেন বা যাদের ভক্তি যথার্থ শুদ্ধ হচ্ছে, ঠিক হচ্ছে, তাদের কাছে এই সকল লাভ পূজা প্রতিষ্ঠা এটা জঞ্জালের মতন মনে হয়। এবং তিনি হবেন একান্ত প্রিয়, একেবারে শান্ত। যারা ভক্তিতে উত্তম অধিকারী হতে চান, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যার অন্তরে কামনা আছে, তারই কামের পরে লোভ মোহ মদ মাৎসর্য এই সমস্ত ছড়রিপু নিরন্তর তাকে চালনা করে থাকে। আর যার কামনা নাই, কামনা না থাকায় তার লাভ ক্ষতির কোনো বিচার নাই, ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, কারণ তার তো সে বিষয়ে কোনো প্রত্যাশাই নেই, কোনো কামনাই নেই। কাজেই তিনি সবসময় শান্ত প্রকৃতির। কখনো কোনো অবস্থায় তার উগ্রতা আসে না, কেননা কামনা প্রতিহত হলেই উগ্রতার সৃষ্টি, ক্রোধাবেশ তখন এসে উপস্থিত হয়। যদি কনিষ্ঠতা থাকে তাহলে সেখানে ক্রোধের প্রকাশ হয়, আর যদি নিজের থেকে কোনো বড় ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে কামনা প্রতিহত হয়, তাহলে তার প্রতি ক্রোধের বাহির প্রকাশ হয় না, কিন্তু ভিতরে ভিতরে ক্রোধের সৃষ্টি থাকে। কাজেই কৃষ্ণ ভক্ত একেবারে শান্ত হবে। কেন তো শান্ত হবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, এই জন্যই শান্ত। যেমন হাওয়া চললে জলাশয়ের উপর জলের একটু মৃদু স্রোতের মতন দেখা যায়, অর্থাৎ জল আলোড়িত হতে থাকে। এই হাওয়াটা হচ্ছে কামনার মতন। কামনা নিরন্তর পরিবর্তনশীল। একটি কামনা অন্তরে আসলো, সেটি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আর 10টি কামনা পিছনে এসে উপস্থিত হয়ে যায়। সেই জন্য কামনা সদা সর্বদা